শহরের কোলাহল ফেলে আমরা এখন এক রহস্যের পথে, যেখানে রাস্তা শেষ হয় ঠিক সেখান থেকেই শুরু হয় প্রকৃতির নিঃশব্দ রাজত্ব। চোখ রাখুন এই ভিডিওতে, কারণ আপনার জন্য অপেক্ষা করছে এক অচেনা পৃথিবী। শুরু হলো সুন্দরবনের যাত্রা। তো এইটা হলো আমাদের শিপ সানশাইন। এটাতে থাকবো আমরা আগামী 3 দিন। তো চলেন এটাকে আপনাদেরকে একটু ঘুরে দেখি। তো এরই মাধ্যমে আমাদের প্রথম দিনের প্রথম স্পটে যাওয়ার সময় চলে আসে। প্রথম স্পটটা থাকে আন্ধারমানিক। তো আমরা আন্ধারমানিকে আসার পরে দেখতে পাই এই ক্লক টাওয়ারটা। ক্লক টাওয়ার বাদেও আরও কিছু বন্য প্রাণী দেখার মতো ছিল এখানে, তবে আমরা সেটা দেখিনি। তো ক্লক টাওয়ারে উঠে আমরা দু একটা ছবি তুলেছিলাম। তো আন্ধারমানিক দেখা শেষ করে আমরা চলে আসি ব্রেকফাস্ট করার জন্য। আমাদের ব্রেকফাস্টটা খুবই সুস্বাদু থাকে। ব্রেকফাস্টে আমাদের এই খাবারগুলো থাকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খাবার শেষ করে আমরা একটু রেস্ট নেওয়ার সময় পাই। তার কিছুক্ষণ পরেই আমরা আমাদের প্রথম দিনের দ্বিতীয় স্পটে চলে আসি। এই স্পটটার নাম থাকে কটকা বিচ। তো কটকা বিচে যাওয়ার পথে আমাদেরকে বেশ পথ হেঁটে যেতে হয়, প্রায় 5 কিলো মতো। আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নামেই সুন্দরবন নাম রাখা হয়েছিল। এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ। এই যে আমাদের আনোয়ার চাচা সুন্দরী গাছ থেকে একটা সুন্দরী পাতা নিচ্ছে। তো কটকা বিচে যাওয়ার জন্য আমরা যেই পথটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই পথে যাওয়ার সময় আমরা অনেকগুলো বানর এবং হরিণ দেখতে পাই। ফাইনালি আমরা বিচের এখানে চলে এসেছি। এখানে এসে দেখছি যে অনেক মানুষ অলরেডি আগে থেকে আছে। তো আপনাদেরকে এখন দেখাবো 1 2 3 গো। এই যে দেখেন, এই হচ্ছে সেই বিচ, যেটার জন্য আমাদেরকে 2.5 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। দিস ইজ জামতলা সি বিচ। আবার জোয়ার আসলে, এখন জোয়ার আসতেছে সাগরে, এখন আবার এটা ডুবে যাবে পানি, তখন আবার এই যে লোকজন হাঁটতেছে এই পর্যন্ত চলে আসবে। আপনারা যখন এখানে আসবেন তখন আরও সকালে আসার চেষ্টা করবেন, কারণ যত সকালে আসা যায় তত বেশি প্রাণী দেখা যায় এবং এই জায়গাটা তত বেশি সুন্দর হয়ে থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সবাই যেহেতু ধ্যান না করে তো এখান থেকে যাওয়া যায় না, তাই এখানে অনেকেই ধ্যান করতে বসে যায়। এখান থেকে আমাদের সব কিছু দেখা শেষ হলে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমরা সরাসরি আমাদের শিপে ব্যাক করি। তো প্রথম দিনের ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা শিপে উঠে সবাই সবার সাথে গল্প টল্প করে আজকের রাতটা পার করে দেই। তো দ্বিতীয় দিনে আমাদেরকে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়, কারণ আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পটটা থাকে কটকা। আর এখানে যত সকালে যাওয়া যায় তত বেশি বন্যপ্রাণী দেখার সুযোগ থাকে, যদিও আমাদের যেতে যেতে প্রায় লেটই হয়ে গিয়েছিল। কটকাতে নেমে আমরা খুব আস্তে আস্তে চলাচল করছিলাম, কারণ আমাদের আশেপাশে অনেকগুলো বন্যপ্রাণী ছিল, যেমন শূকর, হরিণ, বানর। এখানের হরিণগুলা অনেক বেশি ফ্রেন্ডলি থাকে, কারণ তারা খুব সহজেই মানুষের কাছাকাছি পর্যন্ত চলে আসছিল। এখানে এখন পর্যন্ত দুটো বন্যপ্রাণী দেখতে পেয়েছি, একটা হচ্ছে হরিণ আর একটা হচ্ছে বন্য শুকর। দূরে আরও দুটো হরিণ দেখা যাচ্ছে। তো চলেন আমরা সামনে যাই, আশা করছি যে সব রকম প্রাণী দেখতে পাবো ইনশাল্লাহ। তো এখানেও সামনে বিচ আছে, আমরা হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। জায়গাটা এতই সুন্দর যে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যায় নিজেরা নিজেদের সাথে ছবি তোলাতে। গুড মর্নিং ফ্রম ডে 2। তো এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। দেখাই আপনাদেরকে একটু। এখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই, ডিম রান্না, বেগুন ভাজি, আচার, স্যালাড অ্যান্ড খিচুড়ি। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসি আমাদের রুমে। আর আমাদের রুম থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, যেটা দেখতে দেখতে আমরা রওনা দিই আমাদের দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় স্পটে। এখন আমাদের যে ট্রলারটা ছিল আমাদের লঞ্চের সাথে, সেই ট্রলারে করে নামিয়ে দিয়ে গিয়েছে এই বিচে। এখন আমরা হেঁটে যাচ্ছি। এটা জায়গাটার নাম কি জানো?
হিরন পয়েন্টে আছি এখন আমরা। সো লেটস এক্সপ্লোর হিরন পয়েন্ট, লেটস গো। আমরা এখানে এসে টেলিটক সিমের নেটওয়ার্ক পাইছি, কারণ ওই দূরে একটা টাওয়ার আছে। তো এখানে থেকে ধুমায় মুভি টুভি ডাউনলোড করতেছি। তো আপনারা যদি এখানে আসেন, এখানে নেট টেট পাবেন। সো ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমরা এখন আছি হচ্ছে হিরন পয়েন্টে। আর হিরন পয়েন্টের গাছগুলো দেখেন একটু বেশি স্যাচুরেটেড, মানে অন্যান্য জায়গায় গাছগুলো একটু ফ্যাকাশে কালার ধারণ করলেও এখানে অনেক ডিপ গ্রিন দেখতে পাচ্ছি এদিকেও। সো ইট ফিলস লাইক যে এখানে কেউ গ্রেড করে দিচ্ছে, কালার গ্রেডিং। সময় হরিণের পরিমাণ বেশি ছিল, আর তার থেকে বড় কথা এখানে ওই টাইমের আমি অত ইতিহাস জানি না, বাট তারপর থেকে আর কি হিরন পয়েন্ট নাম দিয়েছে। হিরন পয়েন্টে কি পাওয়া যায়? কিছুই না, এটা হিরন পয়েন্ট না ভাইয়া? জঙ্গল, হ্যাঁ হ্যাঁ। এখানে কি বাঘ সুন্দরবনটাই এরকম কিছুই নেই, কিন্তু তবুও হিরন পয়েন্টে এসে আমরা একটা বড় সড়ো টাওয়ার দেখতে পাই, যে টাওয়ারে উঠে মূলত আমরা এখানকার ভিউ দেখছিলাম। সব কিছু দেখা টেকা হয়ে গেলে আমরা আবার আমাদের শিপের উদ্দেশ্যে রওনা করি। তারপরে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় দিনের তৃতীয় স্পট দুবলার চরে। দুবলার চর জায়গাটা দেখতে কিছুটা কুয়াকাটার মতো। তো এখানে আমরা নামার পরে যে যার মতো এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল, যে সময়ের মধ্যে যে যার মতো এক্সপ্লোর করছিল। তো আমরা মূলত মেইন বাজারের ভিতরে গিয়েছিলাম। সম্পূর্ণ বাজারটাতে আপনারা বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের শুটকি মাছ দেখতে পারবেন। বাজারের মধ্যে আমরা অনেক ধরনের দোকান দেখতে পাচ্ছিলাম, যেখানে মুদি দোকানও ছিল। মুদি দোকান থেকে আমাদের কিছু খাবার দাবার আমরা এখান থেকে কিনে নেই। তাছাড়াও এই বাজারটা অনেক বড়, এখানে ছিল অনেক অনেক কিছু। ভাবতেই অবাক লাগে যে প্রতি বছর শুধু 6 মাসের জন্য এই বাজারটা এবং এই পুরো জায়গাটা এখানে তৈরি করা হয়। বাদ বাকি 6 মাস এই সম্পূর্ণ জায়গাটা পানির নিচে থাকে। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায় আর সময় চলে আসে আমাদের জাহাজের উদ্দেশ্যে ফেরত চলে যাওয়ার। সারাদিনের সকল হাঁটাহাঁটি আর ক্লান্তি আমরা রাত্রেবেলা ভুলে যাই, কারণ আমাদের রাত্রে পরিবেশন করা হয় বারবিকিউ। তো দেখতে দেখতেই আমাদের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনের পালা চলে আসে। তৃতীয় দিনে আমরা প্রথমেই যাই ক্যানেল ক্রুজিংয়ে। তো একটা পিসফুল ক্যানেল ক্রুজিং শেষ করে আমরা চলে আসি করমজল দেখতে। করমজলে অনেক অনেক বানর আছে, আর এখানকার বানরগুলো অনেক বেশি দুষ্টু। তো এদের থেকে একটু সাবধানে থাকবেন। বানর বাদে আছে হরিণ, আরও আছে কুমির, তার পাশাপাশি আরও রয়েছে বিভিন্ন রকমের প্রাণী। তো এগুলো সবগুলোই বন্দি করে রাখা মূলত। ফাইনালি আমরা দেখতে পেলাম ক্রোকোডাইল, হরিণ এবং বানর। তো জন্তু জানোয়ারের মধ্যে দুইটা জিনিস দেখার খুব ইচ্ছা ছিল, একটা হচ্ছে ক্রোকোডাইল আর একটা হচ্ছে বাঘ। সো ক্রোকোডাইলটা দেখা হয়ে গেল, এখন বাঘের খুঁজে যেতে হবে। হয়তো আর দেখা হবে না বাঘ, কারণ 3টার দিকে আমাদের ট্রিপ অফিসিয়ালি এন্ড হয়ে যাবে। দ্যাট ওয়াজ আ ভেরি গ্রেট ট্রিপ, আই ভেরি এনজয়েড ইট। দেখি আর কতটুকু আপনাদেরকে দেখাতে পারি, লেটস সি। আনফর্চুনেটলি আমাদের আর কোনো জায়গা যাওয়া হয়নি। এখান থেকে আমাদের এত সুন্দর একটা ট্রিপ শেষ হয়ে যায়। এই ট্রিপটা ছিল অনেক বেশি সুন্দর এবং গোছানো, খুবই পরিপাটি। তো আপনারাও যদি ঘুরতে ভালোবাসেন, থাকবেন সবসময় আমাদের পাশে। দেখা হচ্ছে নতুন একটা ট্রিপে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।